হুজুর সাইয়েদুনা গাউসে পাক সাধারণ কোন আল্লাহর ওলি নয়। আমার নবী যখন মেরাজে যাবে, আলমে আরওয়াহে আলোচনা, আমার নবীর বংশে হুজুর সাইয়েদুনা গাউসে পাককে পাঠাবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে যায়, যখন আল্লাহর নবীর নিকট দাওয়াত নিয়ে আসলো, দাওয়াত নিয়ে আসার পরে কামলেওয়ালা নবীকে নিয়ে সকল কিছু জান্নাতি পোশাক পরানো হলো, জান্নাতি পাগড়ি মুবারক পরানো হলো, নিয়ে আসা হলো জান্নাতি বুরাক। আমার নবীকে বললো বুরাকে ওঠার জন্য। বুরাকে যখন নবীকে বললো ওঠার জন্য, বুরাকটা একটু নাড়াচাড়া করতেছিল। বুরাককে ধমক দিল জিবরাইল, বুরাকের শরীরের মধ্যে ঘাম আসলো। বুরাকের উপরে যখন আমার নবী উঠবে গো, নবী যখন উঠতে যাবে, কামলেওয়ালা নবীর একটু উঠতে, উঁচু বুরাক উঠতে একটু অসুবিধা হচ্ছিল। নবীজি উঠতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহু জগতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রুহু মুবারককে ডাক দিয়ে কই, আব্দুল কাদের, ও আব্দুল কাদের রে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহর দরবারে আসবে নবীজি। ও আব্দুল কাদের, আমার নবীকে সমস্ত ফেরেশতারা স্বাগতম জানাবে, মারহাবা জানাবে। তুমি হইলা ওলিকুল সম্রাট, আমার কামলেওয়ালা নবীর বংশে তোমাকে পাঠাবো। ও আব্দুল কাদের, শোনো শোনো শোনা, তোমাকে সেই বংশে পাঠাবো। এই মেরাজের রাত্রেও তোমাকে আমার নবীকে স্বাগতম জানানো থেকে বাদ রাখবো না। ও আব্দুল কাদের, তোমাকে আমি সেখান থেকে বাদ রাখবো না। আব্দুল কাদের জিলানীকে একটা আকৃতি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের নিচে যখন পাঠায়া দিল, কদম মুবারকের নিচে পাঠায়া দেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাইয়েদুনা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাদ মুবারকের উপরে কদম দিয়া মায়ার নবী বুরাকের উপরে উঠলো। ওইটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি আজকে আল্লাহর দরবারে যাচ্ছি, তোমার কাদের উপরে আমি নবী রাহমাতুল লিল আলামিনের নূরের কদম মুবারক রেখে বুরাকের উপরে উঠলাম। তোমাকে একটা শুভ সংবাদ জানায় দেই, ও আব্দুল কাদের, তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করবা, আগমন করার পরে তোমার এই কাঁধটা থাকবে সমস্ত ওলিদের কাঁধের উপর। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জবান করে বলুন আল্লাহু আকবার। मोहब्बत से बोलते हुए सरदारे आउलिया तुम्हें गाउसे जिलानी बोलें सरदारे आउलिया तुम्हें गाउसे जिल আপনাদের আওয়াজে তো অন্য বছরের সুবিধা পাইতাছি না, কারণ যিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আম্বিয়ায়ে কেরামের জিকির করা, আলোচনা করা হলো ইবাদত, আর আউলিয়ায়ে কেরামের জিকির করা হচ্ছে গুনাহ মাফের কাফারা। সুবহানাল্লাহ। যদি আউলিয়ায়ে কেরামের নাম নেন আপনার জীবনের গুনাহ ক্ষমা হবে। সেই জন্য মুহাব্বতের সাথে পড়েন সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী বলেন সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী। মরা মানুষ জিন্দা করে দিতে রুহানি, মরা মানুষ জিন্দা করে দিতে রুহানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী বলেন সরদারে আউলিয়া তুমি। এই গাউসে পাক তখনও রুহানি জগতে, আমার নবীর কদম মুবারক এই গাউসে পাকের কাঁধ মুবারকের উপরে রেখে বুরাকের উপর উঠলো। গাউসে পাককে কয়, আব্দুল কাদের শোনো, তুমি দুনিয়ার জমিনে আগমন যখন করবা তখন তোমার কদমটাও সমস্ত ওলিদের কাঁধের উপর থাকবে। জবান করে বলেন আল্লাহু আকবার। এই ওলিদের কদম আমাদের ধরার দরকার আছে না নাই? কিন্তু এখন একদল ভাই বলে যে ওলিদের কদম ধরার দরকার নাই, বলে কি বলে না? জবান করে বলেন, বলে কি বলে না? তারাই আজকে দেখবেন বলে যে রোজা আর পূজার মুদ্রার এপিট আর ওপিট। তারা বলে কি, একদল বলছে কি বলছে না বলছে। আবার আরেকজন বক্তা আমাদের মতো টুপি লাগায় পাঞ্জাবি পরা, কেউ কারো গায়ের মধ্যে নিবেন না, সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক না? আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে, তিতা লাগলেও করার কিছু নাই। তার এক বক্তা বলল যে আমরা মসজিদে যায় সিজদা দিয়ে আল্লাহকে পাইতে চাই, আর হিন্দুরা যায় মন্দিরে যায় মূর্তির সামনে সিজদা করে আল্লাহকে পাইতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জবান করে বলবেন না নাউজুবিল্লাহ? যুক্তি দেখেন, সাধারণ মানুষের তো ইমানে খাতরা চলে আসবে, বলবে যে কথা তো ঠিকই,
তাদের যুক্তি, কারণ শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, বলে আমরা সিজদা দিয়ে আল্লাহকে পাইতে যাই, আর হিন্দুরা যায় মন্দিরে যায় মূর্তিকে সিজদা দিয়া আল্লাহকে পাইতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ দেখেন, সাধারণ একটা উদাহরণ দেই, আমরা যখন মাগরিবের আজান দেই, হিন্দুরা তখন উলুদনি দেয় কি দেয় না? উলুদনে দেয় না? তখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আর তারা ঢুল বাজায় আর উলুদনি দেয়। কথা বলেন ঠিক কিনা? আর সে বলতেছে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলতেছেন, ও প্রিয় হাবিব, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বলে দিন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে আপনি কাফের বলে ডাক দেন। হেরা কয় যারা কাফের, হিন্দুদেরকে কাফের বলা যাবে না। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আমরা যে কোরআনকে মানি, হিন্দুরা কি এই কোরআনকে মানে? জুড়ে বলতে হবে। হিন্দুরা কি আমাদের কালামকে মানে? মানে না। আমার আল্লাহ বলেন ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, যারা আল্লাহর কালামকে অস্বীকার করে তারা ইমানদার হতে পারে না, তারা কাফের। অথচ আজকে ইসলাম নাম দিয়া ইসলামের লেবাস পরে তারা বলে হিন্দুদেরকে কাফের বলা যাবে না। তার মানে বোঝা যায় দাল মে কুছ কালা হয়। কথা বলেন ঠিক না? দুনিয়ার স্বার্থের জন্য আজকে পাগল হয়ে গেল। আবার আরেকজন বলল, তাদেরই এক ব্যক্তি বলল, আম্মা জান আয়েশা সিদ্দিকা নাকি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন না, আরো জমান করে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি তাদের পক্ষে আছি? কে কে পক্ষে আছেন হাত তুলেন। এই আজাবুল হাত তুলেন না। আমরা তাদের পক্ষে, দুইটা হাত তুলে একটু লাড়া দিয়ে বলেন আমরা তাদের পক্ষে, আমরা তাদের পক্ষে। কারণ হলো কি, আজকে তারা হুজুর সাইয়েদুনা গাউসে পাকের শানে বেয়াদবি করে, ওলিদের শানে বেয়াদবি করে। তারা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ কয় না? নবীদের স্ত্রী আমাদের হলো মা, নবীদের স্ত্রী আমাদের কি? জবান খুলে একটু বলেন না, নবীদের স্ত্রী আমাদের কি? নবীদের স্ত্রী হলো আমাদের মা। এটাও কোরআনের কথা। আব্বুজি, বাবাজি, আমি তো মনে করি আমার জন্মদাতা মায়ের চাইতে, এটাই আমার বিশ্বাস আকীদা, আমার জন্মদাতা মায়ের চাইতে আল্লাহর নবীর স্ত্রীগণ আমাদের আম্মা জান তার চাইতেও বেশি সম্মানিত। এখন যদি আপনার সামনে বলে, কথার কথা আমি আমার হুজুরকে বললাম, হুজুর স্ত্রীদের মধ্যে হাজার হাজার মানুষের সামনে, হুজুর আপনার মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, হুজুর কি আমার প্রতি খুশি হবে না মনে পূর্ণ হবে? কালকে হাবিবুর রহমান হুজুর পিটুয়া বাজারে আইসা বলবো, ব্যাপারীর ছেলে এই কথা কেমনে বললো, একটা দরবার ডাক। কথা কয় না? আওয়াজে মনে হয় ঠিক আছে। ডাকবো কি ডাকবো না? ডাকবো। এখন জন্মদাতা মায়েকে যদি এই কথা বললে মনে কষ্ট পায়, মায়ার নবীর স্ত্রী যিনি আমাদের আম্মা জান, যাদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে যে আল্লাহর নবীর স্ত্রীগণ আমাদের আম্মা জান, তাদের ব্যাপারে কত বড় বেয়াদবিমূলক কথা যে আম্মা জান আয়েশা সিদ্দিকা আজকে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই কথা বলে তারা কি বুঝাইতে চায় আমরা জানি না, তবে তাদেরকে দুধের সাথে বিষ মিশায় মানুষের ঈমান নষ্ট করতে চায়, সাধারণ মানুষদেরকে দুকায় ফেলতে চায়। আব্বুজিরা রে আমার, বাবাজিরা রে আমার, তারা বলবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই দুনিয়া থেকে পর্দা করেছেন তখনও নামাজ ফরজ হয় নাই। কথা সত্য, নামাজ ফরজ হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে চলে গেল, নবীজি মেরাজে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো। কয় ওয়াক্ত? জবান খুলে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো মেরাজে। আল্লাহ উপহার হিসেবে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিল মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে। আম্মা জান খাদিজাতুল কুবরা এই মেরাজের আগে দুনিয়া থেকে পর্দা করছে। তাদেরকে আপনাদেরকে সুন্দর যুক্তি দিবে, আম্মা জান খাদিজাতুল কুবরা নামাজ পড়ে নাই, যেহেতু নামাজ পড়ে ফরজ হয়েছে। আব্বু জেরারে আমার, বাবা জিরারে, যদি চোখের মধ্যে কাঠের চশমা থাকে তাহলে দুনিয়ার কোনো কিছু দেখা যাবে নি। চোখের মধ্যে যদি আপনি লাল চশমা লাগান, সুন্দর মানুষেরও দেখা যাইব লাল। ঠিক কিনা কয় না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের দাদা হুজুর কেবলা যান
হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব তিনি অল্প সময়ের ভেতরে চলে আসবেন। অতএব এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে অনুরোধ করব যত তাড়াতাড়ি পারেন সকলে প্যান্ডেলের নিচে চলে আসেন। আল্লাহর ওলি যেই জমিনের মধ্যে আগমন করে এই জমিনটা কি সাধারণ কোনো জমিন থাকে? আল্লাহর ওলিরা, আপনাদের আওয়াজে মনে হয় যে আজকে মনে হয় খাবার দাবার হয়েছে না, কথা সত্য নেই? না হইলে সমস্যা নাই, আমি তো আপনাদের এলাকার ছেলে, আজকে খাওয়া এলাম। এটা যারা আছে যে কয়জন হাত তুলো সবগুলো সবাই আওয়াজ করতে হবে। সকালে একবার বলেন আল্লাহু আকবার, দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। সুন্নি মহাসম্মেলন হাফেজ হযরত মাওলানা মুজাম্মেল হক আল কাদরি সাহেব, সকালে বলেন মারহাবা। লারা সারা দিতে হবে, জান্নাতের বাগানের মধ্যে আসেন। যদি আপনারা কথা না বলেন আমি কথা বলবো, আপনারাও কথা বলবেন, তখন ভাবের আদান প্রদান হবে, প্রেমের আদান প্রদান হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকবার জবান করে বলেন আল্লাহু আকবার। আমার আব্বুজিরা ভূমিকায় সময় নষ্ট করব না। আমি সূরা ফাতিহার শেষ কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা 5 ওয়াক্ত নামাজি এই সূরাটা পড়ি, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমাদের এলাকায় তো 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়া হয় কি হয় না? 5 ওয়াক্ত নামাজি আপনারা আমরা এই সূরা ফাতিহা তেলাওয়াত করি। আপনি তাহাজ্জুদ পড়েন, এই সূরা ফাতিহা পড়তে হয়। নফল পড়েন, এই সূরা ফাতিহা পড়তে হয়। আপনি সুন্নত পড়েন, এই সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলাতে হয়। আব্বুজিরা রে আমার, ও আমার বাবাজিরা, এই সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ গো, ও মাবুদ, আমাদেরকে সরল পথে চলাও। আল্লাহ, এই সরল পথ আবার কোনটা তোমার কাছে জানতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ আমাদেরকে বললেন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ার সময় আল্লাহর নিকট যেন এই প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলাও, সরল পথে চলাও। আল্লাহ, সরল পথ কোনটা আমার আল্লাহ পরের আয়াতে জানায়া দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার আল্লাহ কিন্তু রাস্তার কথা বলে নাই। আব্বুজিরা রে আমার আল্লাহ ডাইরেক্ট রাস্তার কথা না বলি আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলেছে এই পথটাই হলো সঠিক পথ। তার মানে আমার আল্লাহ বুঝায় দিল সরল পথ কোনটা। সরল পথ হলো আল্লাহর ওলিদের পথ, আল্লাহওয়ালাদের পথ। এই নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? আমার আল্লাহ কয় ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষ এই নিয়ামত প্রাপ্ত বান্দা। 1 নম্বরে হলো নবীগণ, 2 নম্বরে হলো সিদ্দিক সত্যবাদীগণ, তারপরে হলো শহীদগণ, তারপরে হলো আল্লাহর ওলিগণ। নবীদের যুগ চলে গেছে, নবীদের যুগ চলে যাওয়ার পরে ওলিদের যুগ শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনাকে আমাকে সঠিক পথ চিনতে হয়, একজন আল্লাহ হক্কানি আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন দরকার আছে না নাই? কারণ আমার এই দুনিয়া থেকে নবীগণ চলে গেল। আল বেলায়াতু দিল্লুন নবুয়াত, নবুয়াতটা হলো বেলায়াতের ছায়া স্বরূপ। মারহাবা কন্যা। নবীগণ চলে গেছে, ওলিদের যুগ শুরু। এই নবীর উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বড় আল্লাহর ওলি যিনি, তিনি হলেন হুজুর সাইয়েদুনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আব্বুজিরা রে, ও আমার বাবাজিরা, ও আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদমকে আল্লাহ যখন সৃষ্টি করলো, রুহু দিল। রুহু দেওয়ার পরে যেখানে সমস্ত মানুষের রুহু কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে, সমস্ত রুহুকে আমার আল্লাহ যেই জায়গার মধ্যে রাখলো, সেই প্রান্তরে নিয়ে বাবা আদমকে বসায় দিল।
বাবা আদম সেখানে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, খুব গভীর খেয়াল, আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। এমন সময় যখন আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আল্লাহর কুদরতি হাত মুবারক বাবা আদমের পিঠ মুবারকের মধ্যে বুলায়া দিল। আল্লাহু আকবার। বাবা আদমের পিঠ মুবারকের মধ্যে হাত বুলায়া দিল। বুলায়া দেওয়ার পরে বাবা আদমের পিঠ মুবারক থেকে যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সমস্ত মানুষের রূহগুলা বের হয়ে আসলো। বাবা আদমের সামনে সারি সারি দাঁড়ায় গেল। একটা নবীদের সারি, আরেকটা ওলিদের সারি, আরেকটা সাধারণ ইমানদারদের সারি, একটা হলো মুত্তাকিদের সারি, একটা হলো কাফেরদের সারি, একটা হলো মুশরিকদের সারি, আর আরেকটা হলো সাধারণ, আরেকটা হলো এরকম মুনাফিকদের সারি। এক একটা সারি এক একভাবে এরকম ভাবে বাবা আদমের সামনে দাঁড়ায় গেল। আমরাও তখন কিন্তু বাবা আদমের সামনে ছিলাম। কথা বলেন ঠিক না? একটু আমার দিকে মনোযোগ দিতে হবে। আপনারা যদি মনোযোগ না দেন আলোচনা করতে পারবো না। বাবা আদমের দিকে বাবা আদমের সামনে সমস্ত রূহগুলা দাঁড়ায় গেল। বাবা আদম সমস্ত রূহগুলা দেখতেছিল। বাবা আদম আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ মাবুদ গো, এই তাদের পরিচয় আমি জানতে চাই। আমার আল্লাহ কয়, আদম রে, এরা হইল তোমার সন্তান যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আগমন করবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বাবা যখন সন্তানকে দেখে বাবার কাছে ভালো লাগে না খারাপ লাগে? বাবা আদম যখন সন্তানদের রূহ দেখলো, বাবা আদমের মনে বড় আনন্দ, বড় খুশি। বাবা আদম যখন আউলিয়ায়ে কেরামদের রূহুর দিকে তাকাইলো, তাকায়া দেখে একটা রূহ বড় জল জল করতেছে, নূর জল করে। আমার আল্লাহরে আদম ডাক দিয়া কই, আল্লাহ ও মাবুদ, এই রূহটার পরিচয় তোমার কাছে জানতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া কই, আদম রে, ও আদম, তুমি সেই রূহুর পরিচয় জানতে চাও? বাবা আদম কই, হ্যাঁ আল্লাহ, সেই রূহুর পরিচয়টা তোমার কাছে জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, আদম, আমি দুনিয়ার জমিনে 1,24,000 কম বেশ আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার জমিনে পাঠাবো। সর্বশেষ আমার কামলেওয়ালা নবীকে পাঠাবো। নবীকে পাঠানোর মাধ্যমে আমি নবুয়তের দরজা চিরতরে বন্ধ করে দিব। কিন্তু শুনো, এই নবীর আওলাদদের মধ্যে আমি একজন ওলি পাঠাবো। এই ওলি আবার আমার সেই কামলেওয়ালা নবীর উম্মত। যে এই ওলিকে আমি পাঠাবো, যার নাম হলো আব্দুল কাদের। সে সাধারণ কোনো আল্লাহর ওলি না। দুনিয়ার জমিনে আগমন করবে। তার নাম হলো আব্দুল কাদের জিলানী। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তার কদম থাকবে সমস্ত ওলিদের কাদের উপর। জবান খুলে বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, আদম, ও আদম, সাধারণ কোনো আল্লাহর ওলি না। তার কদম থাকবে সমস্ত ওলিদের কাদের উপর। আর আরেকটা প্রেমের ঘটনা জানায় দেই রে আদম, তার পিঠ মুবারক, কাঁধ মুবারকের মধ্যে সে যখন দুনিয়ার জমিনে আগমন করবে, তার কাদের মধ্যে থাকবে আমার নূরের নবীর কদম মুবারকের চিহ্ন। জবান খুলে কি একবার বলা যায় না সুবহানাল্লাহ? আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ভেতরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। বলা যাবে না একটু? সকলে বলেন না, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়ায় না রে। অন্তরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে।
একটি জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বুজি, ও আমার বাবাজি, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রুহানি জগতে হুজুর সাইয়্যিদুনা গাউসে পাকের আলোচনা চলে। আমি আপনাদের কাছে জানতে চাই, হুজুর গাউসে পাক কি সাধারণ কোনো আল্লাহর ওলি নেই? আওয়াজে মনে হয় সাধারণ আল্লাহর ওলি। হুজুর সাইয়্যিদুনা গাউসে পাক কি সাধারণ আল্লাহর ওলি? হুজুর সাইয়্যিদুনা গাউসে পাক সাধারণ কোনো আল্লাহর ওলি নয়। আমার নবী যখন মেরাজে যাবে, আলমে আরওয়াহেতে আলোচনা, আমার নবীর বংশে হুজুর সাইয়্যিদুনা গাউসে পাককে পাঠাবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে যায়, যখন আল্লাহর নবীর নিকট দাওয়াত নিয়ে আসলো, দাওয়াত নিয়ে আসার পরে কামলেওয়ালা নবীকে নিয়ে সকল কিছু জান্নাতি পোশাক পরানো হলো, জান্নাতি পাগড়ি মুবারক পরানো হলো, নিয়ে আসা হলো জান্নাতি বুরাক। আমার নবীকে বলল বুরাকে ওঠার জন্য। বুরাকে যখন নবীকে বলল ওঠার জন্য, বুরাকটা একটু নাড়াচাড়া করতেছিল। বুরাককে ধমক দিল জিবরাইল, বুরাকের শরীরের মধ্যে ঘাম আসলো। বুরাকের উপরে যখন আমার নবী উঠবে গো, নবী যখন উঠতে যাবে, কামলেওয়ালা নবীর একটু উঠতে, উঁচু বুরাক উঠতে একটু অসুবিধা হচ্ছিল। নবীজি উঠতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহু জগতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রুহু মুবারককে ডাক দিয়ে কই, আব্দুল কাদির, ও আব্দুল কাদির রে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহর দরবারে আসবে নবীজি। ও আব্দুল কাদির, আমার নবীকে সমস্ত ফেরেশতারা স্বাগতম জানাবে, মারহাবা জানাবে। তুমি হইলা অলিকুল সম্রাট, আমার কামলেওয়ালা নবীর বংশে তোমাকে পাঠাবো। ও আব্দুল কাদের, শোনো শোনো শোনা, তোমাকে সেই বংশে পাঠাবো। এই মেরাজের রাত্রেও তোমাকে আমার নবীকে স্বাগতম জানানো থেকে বাদ রাখবো না। ও আব্দুল কাদের, তোমাকে আমি সেখান থেকেও বাদ রাখবো না। আব্দুল কাদের জিলানীকে একটা আকৃতি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের নিচে যখন পাঠায়া দিল, কদম মুবারকের নিচে পাঠায়া দেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাইয়্যিদুনা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাদ মুবারকের উপরে কদম দিয়া মায়ার নবী বুরাকের উপরে উঠলো। ওইটা ডাক দিয়া কয়, আব্দুল কাদির, ও আব্দুল কাদির, আমি আজকে আল্লাহর দরবারে যাচ্ছি, তোমার কাদের উপরে আমি নবী রাহমাতুল লিল আলামিনের নূরের কদম মুবারক রেখে বুরাকের উপরে উঠলাম। তোমাকে একটা শুভ সংবাদ জানায় দেই, ও আব্দুল কাদির, তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করবা, আগমন করার পরে তোমার এই কাঁধটা থাকবে সমস্ত ওলিদের কাঁধের উপর। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জবান করে বলুন আল্লাহু আকবার। मोहब्बत से बोलते हुए सरदारे আউলিয়া তুমি গাউসে জিলানি, বলেন सरदारे আউলিয়া তুমি গাউসে জিলানি। আপনাদের আওয়াজে তো অন্য বছরের সুবিধা পাইতাছি না, কারণ যিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আম্বিয়ায়ে কেরামের জিকির করা, আলোচনা করা হলো ইবাদত, আর আউলিয়ায়ে কেরামের জিকির করা হচ্ছে গুনাহ মাফের কাফারা। সুবহানাল্লাহ। যদি আউলিয়ায়ে কেরামের নাম নেন আপনার জীবনের গুনাহ ক্ষমা হবে। সেই জন্য মোহাব্বতের সাথে পড়েন সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি, বলেন সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি। মরা মানুষ জিন্দা করে দিতে রুহানি, মরা মানুষ জিন্দা করে দিতে রুহানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি, বলেন सरदारे আউলিয়া তুমি। তুমি বাগ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো। তুমি ভাগ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত
রক্ষা করো, জন্মদিনে রোজা রাখো গাউসে সামদানি, জন্মদিনে রোজা রাখো গাউসে সামদানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি, বলেন সরদারে আউলিয়া তুমি গাউসে, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই গাউসে পাক তখনও রুহানি জগতে, আমার নবীর কদম মুবারক এই গাউসে পাকের কাদ মুবারকের উপরে রেখে বুরাকের উপর উঠলো। গাউসে পাককে কয়, আব্দুল কাদের শোনো, তুমি দুনিয়ার জমিনে আগমন যখন করবা তখন তোমার কদমটাও সমস্ত অলিদের কাদের উপর থাকবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই অলিদের কদম আমাদের ধরার দরকার আছে না নাই? কিন্তু এখন একদল ভাই বলে যে অলিদের কদম ধরার দরকার নাই, বলে কি বলে না? জবান খুলে বলেন, বলে কি বলে না? তারাই আজকে দেখবেন বলে যে রোজা আর পূজার মুদ্রার এপিট আর ওপিট। তারা বলে কি, একদল বলছে কি বলছে না বলছে, আবার আরেকজন বক্তা আমাদের মতো টুপি লাগায় পাঞ্জাবি পইরা, কেউ কারো গায়ের মধ্যে নিবেন না, সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে, তিতা লাগলেও করার কিছু নাই। তার এক বক্তা বলল যে আমরা মসজিদে যায় সিজদা দিয়ে আল্লাহকে পাইতে চাই, আর হিন্দুরা যায় মন্দিরে যায় মূর্তির সামনে সিজদা করে আল্লাহকে পাইতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জবান বলে বলবেন না নাউজুবিল্লাহ? যুক্তি দেখেন, সাধারণ মানুষের তো ইমানে খাতরা চলে আসবে, বলবে যে কথা তো ঠিকই, তাদের যুক্তি। কারণ শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, বলে আমরা সিজদা দিয়ে আল্লাহকে পাইতে যাই, আর হিন্দুরা যায় মন্দিরে যায় মূর্তিকে সিজদা দিয়া আল্লাহকে পাইতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ দেখেন, সাধারণ একটা উদাহরণ দেই, আমরা যখন মাগরিবের আজান দেই, হিন্দুরা তখন উলুদুনি দেয় কি দেয় না? উলুদেনে দেয় না? তখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আর তারা ঢুল বাজায় আর উলুদনি দেয়। কথা বলেন ঠিক কিনা? আর সে বলতেছে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলতেছেন, ও প্রিয় হাবিব, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বলে দিন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে আপনি কাফের বলে ডাক দেন। হেরা কয় দ্বারা কাফের, হিন্দুদেরকে কাফের বলা যাবে না। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আমরা যে কোরআনকে মানি, হিন্দুরা কি এই কোরআনকে মানে? জুড়ে বলতে হবে। হিন্দুরা কি আমাদের কালামকে মানে? মানে না। আমার আল্লাহ বলেন, ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, যারা আল্লাহর কালামকে অস্বীকার করে তারা ঈমানদার হতে পারে না, তারা কাফের। অথচ আজকে ইসলাম নাম দিয়া ইসলামের লেবাস পড়ে তারা বলে হিন্দুদেরকে কাফের বলা যাবে না। তার মানে বোঝা যায় দাল মে কুচ কালা হয়। কথা বলেন ঠিক না? দুনিয়ার স্বার্থের জন্য আজকে পাগল হয়ে গেল। আবার আরেকজন বলল, তাদেরই এক ব্যক্তি বলল, আম্মা জান আয়েশা সিদ্দিকা নাকি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জবান করে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি তাদের পক্ষে আছি? কে কে পক্ষে আছেন হাত তুলেন। আজাবুল হাত তুলেন না। আমরা তাদের পক্ষে, দুইটা হাত তুলে একটু লাড়া দিয়ে বলেন, আমরা তাদের পক্ষে, আমরা তাদের পক্ষে। কারণ হলো কি, আজকে তারা হুজুর সাইয়েদুনা গাউসে পাকের শানে বেয়াদবি করে, ওলিদের শানে বেয়াদবি করে। তারা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ কয় না? নবীদের স্ত্রী আমাদের হলো মা, নবীদের স্ত্রী আমাদের কি? জবান খুলে একটু বলেন না, নবীদের স্ত্রী আমাদের কি? নবীদের স্ত্রী হলো আমাদের মা। এটাও কোরআনের কথা। আব্বুজি, বাবাজি, আমি তো মনে করি আমার জন্মদাতা মায়ের চাইতে, এটাই আমার বিশ্বাস আকীদা, আমার জন্মদাতা মায়ের চাইতে আল্লাহর নবীর স্ত্রীগণ আমাদের আম্মা জান তার চাইতেও বেশি সম্মানিত। এখন যদি আপনার সামনে বলে, কথার কথা আমি আমার হুজুরকে বললাম, হুজুর স্ত্রীদের মধ্যে হাজার হাজার মানুষের সামনে, হুজুর আপনার মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, হুজুর কি আমার প্রতি খুশি হবে না মনে পূর্ণ হবে? কালকে হাবিবুর রহমান হুজুর পিটুয়া বাজারে আইসা বলবো, ব্যাপারীর ছেলে এই কথা কেমনে বললো, একটা দরবার ডাক। কথা কয় না? আওয়াজে মনে হয় ঠিক আছে। ডাকবো কি ডাকবো না? ডাকবো। এখন জন্মদাতা মায়েকে যদি এই কথা বললে মনে কষ্ট পায়, মায়ার নবীর স্ত্রী যিনি আমাদের আম্মা জান, যাদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে যে আল্লাহর নবীর স্ত্রীগণ আমাদের আম্মা জান,
তাদের ব্যাপারে কত বড় বেয়াদবিমূলক কথা যে আম্মাজান আয়েশা সিদ্দিকা নাজকে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই কথা বলে তারা কি বুঝাইতে চায় আমরা জানি না, তবে তাদেরকে দুধের সাথে বিষ মিশায় মানুষের ঈমান নষ্ট করতে চায়, সাধারণ মানুষদেরকে দুকায় ফেলতে চায়। আব্বুজিরা রে আমার, বাবাজিরা রে আমার, তারা বলবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই দুনিয়া থেকে পর্দা করেছেন তখনও নামাজ ফরজ হয় নাই। কথা সত্য, নামাজ ফরজ হয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে চলে গেল, নবীজি মেরাজে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো। কয় ওয়াক্ত? জবান খুলে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো মেরাজে। আল্লাহ উপহার হিসেবে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিল মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে। আম্মাজান খাদিজাতুল কুবরা এই মেরাজের আগে দুনিয়া থেকে পর্দা করছে। তাদেরকে আপনাদেরকে সুন্দর যুক্তি দিবে, আম্মাজান খাদিজাতুল কুবরা নামাজ পড়ে নাই, যেহেতু নামাজ পড়ে ফরজ হয়েছে। আব্বু জিরা রে আমার, বাবা জিরা রে, যদি চোখের মধ্যে কাঠের চশমা থাকে তাহলে দুনিয়ার কোনো কিছু দেখা যাবে নি। চোখের মধ্যে যদি আপনি লাল চশমা লাগান, সুন্দর মানুষেরও দেখা যাইব লাল, ঠিক না? কয় না? সুন্দর মানুষেরও দেখা যাইব লাল। এখন চোখের মধ্যে লাগাইছেন নজদির চশমা, ভালো কিছু দেখবো? কথা কয় না, ভালো কিছু দেখবো? যত জোরে কথা বলবেন তত আপনার ঈমান তাজা হবে। ভালো কিছু দেখবো? চোখে লাগাইলো আব্দুল ওয়াহাব নজদির চশমা, দেখবে তো উল্টা পাল্টাই, ক্ষমতায় যাওয়ার জন্য কত কিছুই না করে, কোরআনের বিধানকে পরিবর্তন করে, হাদিসের আইনকে পরিবর্তন করে। আরেকবার বলতে হবে, আমরা কি তাদের সাথে আছি? হাতটা তুইলে লারা দিয়ে বলেন, আমরা কি তাদের সাথে আছি? হাত নামান সকলে বলেন মারহাবা। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে পারে, তখনও তো নামাজ ফরজ হয় নাই। কথা সত্য, নামাজ ফরজ হয় নাই রে বাবা, কিন্তু নামাজ ফরজ হওয়ার আগেও আমার নবীর এলানে নবুয়তের পরে আমার নবী 2 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? জবান খুলে বলেন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত ছিল মাগরিবের সময়, আর আরেক ওয়াক্ত ছিল ফজরের সময়। ফজরের সময় নামাজ পড়তো, মাগরিবের সময় নামাজ পড়তো। তবে অথেন্টিক রিওয়ায়াত দ্বারা প্রমাণিত আল্লাহ নবী মাগরিবের নামাজটা পড়তেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী সোমবারে নবুয়ত প্রাপ্ত হন। আম্মাজান খাদিজাতুল কুবরাকে সর্বপ্রথম আল্লাহ নবী নিয়া একই সাথে দাঁড়ায় নামাজ আদায় করেছেন। মারহাবা কন্যা। দ্বিতীয় দিন আল্লাহ নবী মাওলা আলীকে ডাক দিলেন, ও আলী, আলী রে আসো তুমি আমার সঙ্গে নামাজে দাঁড়াও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজানের কাছ থেকে অনুমতি নিয়ে নেই। আমার নবী ডাক দিয়ে কয়, আলী, ও আলী, এটা তো গোপন বিষয়, এখনো তুমি প্রকাশ করতে পারবা না, এটা পরে প্রকাশ করতে হবে। আলীউল মুর্তদা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি এখন প্রকাশ নাই করতে পারি তাহলে আর আমার কোনো প্রশ্ন নাই, আমি আপনার সঙ্গে নামাজে দাঁড়ায় গেলাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, শরীফ ভাই কইতে পারে যে হুয়ের মন মতো কয়ে গেছে গা, মন মতো কয়ে গেছে গা। আমি আপনাদের সন্তান, ছোট মানুষ, আমার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কোনো কিছু নাই। তবে বাবা, আপনাদের দুয়ার বরকতে সেই শুরু থেকে 12 সাল থেকে এক এক করে কিতাব কিনতেছি। আপনাদের দুয়ার বরকতে আমার কাছে এখন কয়েক লক্ষ টাকার কিতাব আছে। মারহাবা কন্যা। এটা আপনাদের দুয়ার বরকত। শুধু কিতাব কিনে টাল ফালায় রাখি না, ফজরের নামাজ পড়ে কমপক্ষে 2 ঘন্টা পড়ার চেষ্টা করি। যারা আমার কাছে থাকে জিজ্ঞাসা খবর নিয়ে দেখবেন, এছাড়া বরকত পাই না। প্রতিদিন ফজরের পর এটা চেষ্টা করি। মারহাবা বলবেন না? এটা আপনাদের দুয়ার বরকত। বলবেন, ও বাবা, তুমি আমাদের এলাকার সন্তান, কথা বইলা গেল, মন মস্তিষ্ক প্রসূত একটা কথা বললেই কি হলো? না না না, আমার মন মস্তিষ্ক প্রসূত বলছি না। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস, যেই হাদিসকে আজকে যারা বলে আম্মাজান আয়েশা জীবনে নামাজ পড়ে নাই, তাদের গুরু ঠাকুর নাসিরউদ্দিন আলবানী হেও কইছে এই হাদিস হইল হাসান, মানে সহি। হেদের গুরু ঠাকুর সেও বলল এই হাদিস সহি হাদিস। হাদিসটা এখন পড়ি, আপনারা নাম হাদিসের নামগুলা শুনবেন, কথাগুলা শুনবেন। عن زيد بن حارثة قال أول من صلى مع النبي صلى الله عليه وسلم خديجة। আম্মাজান খাদিজার নাম আছে না নাই? আমি নামগুলা শেষ করব, জিজ্ঞাসা করব যার ঈমান আছে, মার প্রতি মহব্বত আছে, তারা বলবেন আছে।
আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরার নাম আছে না নাই? আমার নবীর সঙ্গে সর্বপ্রথম নামাজ আদায় করলেন আম্মাজান খাদিজা, সুবহানাল্লাহ কোন। সুম্মা আলী ইবনে আবি তালিব, তারপরে নামাজ আদায় করলেন আলী ইবনে আবি তালিব, তারপরে সুম্মা জাফর, আল্লাহর নবীর সঙ্গে হযরতে জাফর আলী রাদিয়াল্লাহু তাআলা আনওয়ার আরেক ভাই, তিনি মায়ার নবীর সঙ্গে নামাজ আদায় করেছেন। হাদিস কানা হলো মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস। হাদিসের ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল হাদিসে সহিহার মধ্যে বলছে এই হাদিসটাও হলো হাসান পর্যায়ের হাদিস। আরেক কানা হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। সেই হাদিস কানা এসেছে মুজামুল কাবিরের মধ্যে। হাদিস কানা রওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই। মারহাবা কোন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হাদিস বর্ণনা করেন, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতু বিনতু খুয়াইলিদ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। একটি জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন মারহাবা। তাহলে কুরআন হাদিসের দলিল পাইছেননি? দলিল আরো লাগবো। আর এই বিষয়ে আলোচনা করলাম না, কারণ আমাদের দলিলের প্রয়োজন নাই। দলিলের প্রয়োজন শয়তানের, ইমানদারের দলিলের প্রয়োজন নাই। আমার মান্নাবাজি ছিল, এটাই আমাদের বিশ্বাস। আমার নবী নূরের ছিল, এটাই আমাদের বিশ্বাস। আমার নবীকে সকল কিছু ক্ষমতা দিয়েছেন দেখার, এটা আমাদের বিশ্বাস। আমার নবী গায়েব জানে, এটাই আমাদের বিশ্বাস। আমার নবী আমাদের সকলের খবর রাখে, এটাই আমাদের বিশ্বাস। আউলিয়ায়ে কেরাম আমাদেরকে দেখে, এটাই আমাদের বিশ্বাস। জবান খুলে বলুন ঠিক না? এই আকীদার উপরে কার কার বিশ্বাস আছে দুইটা হাত তুলে দেখায় দেন। একটু 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 মহব্বতের আওয়াজ চাই। আওয়াজটা যেন মাদিনাতুল মুনাওয়ারা থেকে যেন আল্লাহর নবী খুশি হয়ে যায়, আল্লাহ যেন খুশি হয়ে যায়। আমি একটু তাকবীর দেই, দেখি আপনাদের কার কেমন আওয়াজ আছে। নারায়ে তাকবীর। সবাই পুরা শক্তি দেন নাই, তার মানে আপনারা চিন্তা করছেন আমরা ছেলে, আমরা ভাই যেহেতু আওয়াজটা পুরাটা দিছে না, আমরাও দিতাম না, এটা আটকে আরহাম, তাই নাকি? চলবো না? আওয়াজ চলবো নি? দিব আরেকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সকল হাত নামান, জবান করে বলেন মারহাবা। ঘটনা একটা মনে পড়ছে, কোয়েলামুনি তাদের অবস্থাটা কি? সাবধান। তবে আগে হাত জোর করি, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, আপনাদের সন্তান হিসাবে আপনাদের ঈমান বাঁচানোর জন্য বলে যাচ্ছি। সাবধান, তাদের সাথে আপনাদের সম্পর্ক করা যাবে, গেলে দুধের সাথে বিষ মিশায় আপনার ঈমান শেষ করে দিবে। যারা বলতে পারে যে আমরা আল্লাহর করে যায় সিজদা দিয়ে আল্লাহকে পাইতে চাই, আর হিন্দুরা যায় মূর্তিকে সিজদা দিয়ে আল্লাহকে পাইতে চাই, তাদের কখনো ঈমান থাকতে পারে? যারা এই কথা বিশ্বাস করবে তাদের ঈমান আছে? যারা এটাকে সমর্থন করবে কারো ঈমান? ঘটনা একটা মনে পড়ছে, কোয়েলামুনি তাদের অবস্থাটা কি? কোয়েলামুনি এক চোর গেছে চুরি করতে, ঘোড়া চুরি করে নিয়ে আসতেছে। আপনাদের মনোযোগ আসেনি? একবার সকল বলেন মারহাবা। চোর ঘোড়া চুরি করে নিয়ে আসে, দোকানের মধ্যে রাস্তার মধ্যে বসে আছে আর বাটপার। চোরের চাইতে বাটপার কম না বেশি? বড় বড় তার চালাক বেশি না? চোর চুরি করে নিয়ে আসে, এখন বাটপাড়ে দেখে বুঝালাইছে এটা চুরি করে নিয়েছে। বাটপার দোকানতে আস্তে চুইটে যায়, কিরে ঘোড়া কি বেচবে? হ বেচবো। বল ঘোড়ার দাম কত? হ্যাঁ বুঝালাইছে তুই চুরি করে আনছিস। বলতেছে কথার কথা, ধরেন মনে করেন যে বর্তমান বাজারের দাম আছে 5,000। হ্যাঁ বললো 5,000 টাকা। এই বাটপারে কয় কি, কত? আমি 5,000 দিব না, তোরে দিব আমি 2,000 টাকা। কত? চুরে মনে মনে চিন্তা করে 2,000 টাকা আমার গাড়া দেয়, পাইছি বেচ চালাই, সাথে সাথে 2,000 টাকা বিক্রি করে দিস। আল্লাহ 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 আল্লাহ। পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া, ও মন পার হবি তুই কি লইয়া। ডুবলো বেলা দেখ না চাহি বোঝ মন রে, ডুবলো বেলা দেখ না চাহি। মারহাবা আল্লাহ। জমান জমান আল্লাহ
সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ও মন আল্লাহর জিকির করলা না গা ডুবলো বেলা দেখনা চাহিয়া মারহাবা আল্লাহ মোহাম্মদ আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো বুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে ও বুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই উপায় রে নবী বিনে নাই উপায় রে দেখ না মনে রে বাবিয়া ও মন দেখ না মনে রে বাবিয়া গা ডুবলো বেলা দেখ না চাহিয়া মারহাবা আল্লাহ জোরে আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু হামিদ নামে এত মধু কাইলে মধু ফোড়াই না আমার মন হইয়াছে গো দেওয়ানা মারহাবা মুর্শিদ নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদু গো হামিদ নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাউ মনের বেদনা আমরার মন হইয়াছে গো দেওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে তোর প্রেম জালা আমার অন্তর ফুইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা হামিদ রে তোর প্রেম জালা আমার অন্তর ফুইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।